আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিমানের টিকিট সিন্ডিকেট ভাঙতে হবে বললেন বিমান প্রতিমন্ত্রী। নির্বাচনের মধ্য দিয়ে পুলিশ হারানো গৌরব পুনরুদ্ধার করেছে বললেন ডিএমপি কমিশনার। ভারতীয় সীমান্তের রোবটের ভিডিও ভাইরাল, বিজিবি বলছে লাইট লাগানো সাইকেল। মব কালচারের দিন শেষ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ জানাবো, দিল্লি বিমানবন্দর থেকে লাইভে এসে বললেন বাংলাদেশ আই অ্যাম সেফ নাও। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বিমানের টিকিট সিন্ডিকেট ভাঙতে হবে বললেন বিমান প্রতিমন্ত্রী। পর্যটন নিয়ে সরকারের সুদূরপ্রসারী চিন্তা ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, টিকিট পেতে সিন্ডিকেটের একটি ব্যাপার রয়েছে, সেটি ভাঙতে হবে। অনেক ক্ষেত্রে আমি শুনেছি যে বিমান খালি যায় অথচ অনেকেই টিকিট পাচ্ছে না। এসব ভাঙার জন্য যে পরিকল্পনা দরকার সবই নেওয়া হবে। বুধবার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। বিমান প্রতিমন্ত্রী বলেন, আমরা জানি কি কি সমস্যা রয়েছে, সেগুলো নিয়ে আমরা একটা পরিকল্পনা তৈরি করেছি। সরকারের পদক্ষেপ সম্পর্কে পরবর্তীতে জানানো হবে। রাতারাতি তো পরিবর্তন হবে না, ধীরে ধীরে পরিবর্তন হবে। তবে আমরা 2-1 সপ্তাহের মধ্যে চেষ্টা করব একটা ভাই বানার। যে গণতান্ত্রিক সরকার দায়িত্বে এসেছে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত আরও বলেন, যাত্রীদের সেবার বিষয়টি আমরা ঢেলে সাজানোর চেষ্টা করেছি। শুধু টিকিটিং নয়, যে প্রবাসীরা আসে, যারা যাত্রী আসার পর দেখা যায় ঘন্টা 2 ঘন্টা লাগেজের জন্য অপেক্ষা করতে হয়। কখনো কখনো লাগেজ থেকে জিনিসপত্র হারানোর কথাও শোনা যায়। এসব বন্ধে সিভিল এভিয়েশনের সঙ্গে বসে আমরা পরিকল্পনা করছি। গত 15 বছরে যে দুর্নীতিগুলো হচ্ছে, বিএনপি সরকার সেগুলোর তদন্ত করবে কিনা জানতে চাইলে বিমান প্রতিমন্ত্রী গণমাধ্যম কর্মীদের বলেন, অবশ্যই দুর্নীতি হলে তো তদন্ত হবেই। দুর্নীতির দায়ে অনেকে জেলেও আছে, এখনো দুর্নীতি মুক্ত হয়নি এবং সেগুলো ঠিক করার চেষ্টা চলবে। নির্বাচনের মধ্য দিয়ে পুলিশ হারানো গৌরব পুনরুদ্ধার করেছে বললেন ডিএমপি কমিশনার। পুলিশ হারানো গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে একটি সুষ্ঠু ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছে পুলিশ তার হারানো গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। আজ বুধবার রাজধানীর রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে গত জানুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির পুলিশ সদস্যদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সব পুলিশ সদস্যকে ধন্যবাদ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, নির্বাচনে আপনারা নিরপেক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পুলিশ তার হারানো গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। আগামী দিনগুলোতেও পুলিশের এই ইতিবাচক ভাবমূর্তি ধরে রাখার জন্য সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশ দেন সাজ্জাদ আলী। সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরোয়ার জানান, রমজানে ইফতারের আগে ট্রাফিকের চাপ বেড়ে যায়। সে সময় যানজট নিরসনে সংশ্লিষ্ট সবাইকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে বাসায় ফিরে ইফতার করতে পারেন। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন মোহাম্মদ নজরুল ইসলাম জানান, সামনে 21শে ফেব্রুয়ারি ও অমর 21শে বইমেলার মতো বড় আয়োজন রয়েছে। এছাড়া পবিত্র মাহে রমজানে বিশেষ করে তারাবির সময় চুরি ছিনতাই যেন কোনোভাবেই সংঘটিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জানুয়ারি মাসে ঢাকা মহানগরের আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার। এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভারতীয় সীমান্তের রোবটের ভিডিও ভাইরাল, বিজিবি বলছে লাইট লাগানো সাইকেল। ভারতের সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রামের প্রত্যন্ত এলাকায় বাজারের সিসি ক্যামেরায় রেকর্ড হওয়া দাবিতে একটি দৃশ্যকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া দৃশ্যতে দেখা যাচ্ছে কুকুর আকৃতির রোবটের মতো কিছু একটা হেঁটে যাচ্ছে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয়। খোঁজ নিয়ে জানা গেছে, গত সোমবার 16 ফেব্রুয়ারি দিবাগত রাতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর বলদিয়া ইউনিয়নের মিলনী বাজার এলাকার এক ব্যবসা প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া একটি দৃশ্যকে ঘিরেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পরে মিলনী বাজারের আলাদিন ইলেকট্রনিক্স অ্যান্ড হার্ডওয়্যার দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মিলনী বাজার এলাকাটি সীমান্তবর্তী হয় ঘটনাটি স্থানীয়দের আতঙ্কে বাড়তি মাত্রা যোগ করেছে। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলাদিন ইলেকট্রনিক্স অ্যান্ড হার্ডওয়্যারের মালিক রকুনুজ্জামান জানান, মঙ্গলবার রাত 9টার দিকে সিসি ক্যামেরার ফুটেজ দেখেছিলাম। তখন একটি অদ্ভুত দৃশ্য দেখতে পাই।
কুকুর আকৃতির কিছু একটা হেঁটে যাচ্ছে। দৃশ্যটি প্রথমে পরিচিতদের দেখাই তারা কিছু বুঝতে পারেনি, পরে সিসি ক্যামেরার ফুটেজ থানা পুলিশকে দেখাই তারাও কিছু বুঝতে পারেনি। পরে সিসি ক্যামেরার দৃশ্যটি ফেসবুকে পোস্ট করি। জহুরুল ইসলাম নামের স্থানীয় বাসিন্দা বলেন, সিসি ক্যামেরায় যে দৃশ্য ধারণ হয়েছে তাতে এলাকাবাসীর মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সিসি ক্যামেরায় দেখতে পাওয়া বস্তুটি কি তা খুঁজে বের করার দাবি জানান তিনি। একজন অটোরিকশা চালক দাবি করেন তিনিও ওই দিন রাতে আলো জ্বলতে থাকা অদ্ভুত একটি বস্তু দেখে ভয় পেয়েছেন। বস্তুটি দেখার পর তিনি দ্রুত অটোরিকশা চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। কচাকাটা থানার ওসি সোহেল রানা বলেন, ঘটনাস্থলে গিয়েছি। সার্কেল এএসপি ও বিজিবির সিও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিসি ক্যামেরায় ধারণ হওয়া দৃশ্যটি খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি কি তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মব কালচারের দিন শেষ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশে আর মব কালচার বরদাস্ত করা হবে না। দাবি দেওয়া আদায়ের নামে সড়ক মহাসড়ক অবরোধ বা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। বুধবার সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সংস্কৃতি অব্যাহত থাকবে, মিছিল সমাবেশ করা যাবে, মত প্রকাশের অধিকার থাকবে, তবে মব সৃষ্টি করে জনভোগান্তি তৈরি বা জননিরাপত্তা বিঘ্নিত করা যাবে না। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানেই শুধু পুলিশ, এমন ধারণা অনেকের মধ্যে রয়েছে। অথচ এই মন্ত্রণালয়ের অধীনে আরও বিভিন্ন সংস্থা কাজ করে। পুলিশকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে হবে এবং অতীতে যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে তা পুনরুদ্ধার করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুরোপুরি দুর্নীতিমুক্ত করার উপর গুরুত্বারোপ করে সালাউদ্দিন আহমেদ বলেন, সর্বস্তরে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অবৈধ তদবির সহ্য করা হবে না। বাহিনীর কোনো সদস্য অপরাধে জড়িত থাকলে তাৎক্ষণিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আইজিপি সহ বাহিনীর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তারা সাক্ষাৎ করে গেছেন, সম্ভবত অন্য দায়িত্বে ব্যস্ত ছিলেন। দিল্লি বিমানবন্দর থেকে লাইভে এসে বললেন, বাংলাদেশ আই অ্যাম সেফ নাও। দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাইভে এসে নিজের নিরাপত্তার কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব মাহাদি হাসান। লাইভে তিনি বলেন, বাংলাদেশ আই অ্যাম সেফ নাও। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। জানা গেছে, ভারত সফরকালে দিল্লি বিমানবন্দরে অবস্থান করে তিনি লাইভ সম্প্রচারে যুক্ত হন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সমর্থকদের উদ্দেশ্যে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে উল্লেখ করেন। তার এই বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ স্বস্তি প্রকাশ করেছেন, আবার কেউ তার সফরের প্রেক্ষাপট সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেছেন। এ বিষয়ে সংগঠনের কেন্দ্রীয় বা জেলা পর্যায় থেকে আনুষ্ঠানিকভাবে এখনো বিস্তারিত কোনো বিবৃতি পাওয়া যায়নি।